নবীজি আমার দেখবে আমার উম্মত জাহান্নামের দিকে ফেরেশতা টেনে টেনে নিয়ে যায়। নবী দুজাহান রহমতের কান্ডার, রহমতের ভান্ডার, ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আয় আয় আমার কাছে একটু আমার উম্মতকে নিয়ে আয়। কোথায় নিয়ে যাও তোমরা ওকে? নবীজি আমলের পাল্লা হালকা হয়ে গেছে। জাহান্নামে নির্দেশ করেছে আল্লাহ, ইনতালিকু বিআবদিল্লাহ। আল্লাহ না বললেন জাহান্নামে নিয়ে যাও। মালিকের হুকুম পালন করা আমাদের জন্য ফরজ। জাহান্নামে নিয়ে যায়। নবী আমার ডাক কয় ফেরেশতারে, এটা আমার উম্মত। এই যে বাগবাড়ি মসজিদে গিয়ে ওযু বানাইছে, হাত ধুইছে, পাও ধুইছে, মুখ ধুইছে। হাদিসে নবীজি আমার ডাক দিয়ে বলেন, আমার উম্মত যারা হবে, কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতকে আমি নবী কেমনে চিনবো? নবী আমার ডাক দিয়ে বলে, ও উম্মতরা শোনো, 1000 অথবা 100 ঘোড়া বা 500 ঘোড়া যদি মাঠে ছেড়ে দেওয়া হয়, একটা মাত্র ঘোড়া যদি কপাল সাদা হয়, চাঁদ কপাইলা হয়, এই একটা ঘোড়াকে যেমন চেনা কষ্ট হবে না, কষ্ট হবে না, কষ্ট হবে না। বলেন তো আপনারা 500 ঘোড়া সবটি লাল, একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, এই ঘোড়াটা চেনা কি কষ্ট হবে? নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমার উম্মতের ভিতর থেকে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, ওযু বানাইয়া বানাইয়া হাতটা ধুইবে, মুখটা ধুবে, পাটা ধুবে, হাশরের ময়দানে আরশের নিচে আমার উম্মতের হাত পা গুলো বিজলির মতো চমকাইতে থাকবে, বিজলির মতো চমকাবে। নবীজি দেখে বুঝা ফেলাইবো আমার উম্মত। ডাক দে বলে, ফেরেশতার দল, আয় আয় আমার কাছে একটু নিয়ে আয়। নবীজির কাছে আনবি। নবী বলে, তোরা কোথায় নিয়ে যাস? বলে, জাহান্নামে নিয়ে যায়। নবী বলে, কেন রে? বলে, নবী গো, আমল নামা মাপা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, সবের পাল্লা কম হয়ে গেছে, আল্লাহ হুকুম করছে। রহমতের সাগর দয়ার নবী ডাক দে বলে, ফেরেশতারা রে, আমার সামনে একটু ওজন দে, আমার সামনে একটু মাপবো, আমার সামনে একটু আর একবার একটু পাল্লাটা ওজন দাও, নেকিটা ওজন দাও। নবী তো জাহানের সামনে যখন বান্দার আমল নামা মাপা হবে, আসলে গুনার পাল্লা ভারী, আমলের পাল্লা হালকা। নবী তো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতকে ভুলে না, মেরাজে গিয়ে মালিকের সাথে দেখা করছে। দেখা কইরা যখন ফিরা আসি, আল্লাহর কাছে বিদায় নিয়ে আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা চোখের পানি জার জার কইরা চাইরা দেয়। আমার আল্লাহ ডাক বলে, বন্ধু, তামাম পৃথিবী থেকে উঠায়া 6ষ্ঠ 7ম আসমান ভেদ করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার দেখাইয়া তোমাকে ওয়াকফ কইরা দিলাম। আমি আল্লাহর দিদার তোমাকে দিলাম। যাবার বেলায় খুশি হয়ে যাওয়ার কথা, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিন্তু খুশি হয়ে যায়, বন্ধু বন্ধুর বাড়ির থেকে যদি বেজার হয়ে যায়, বন্ধুর ভালো লাগে না। যেই বন্ধু বিদায় দেয় তারও ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়, বন্ধু রে, যাবার বেলায় তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, কারণটা কি খুলে বলো?
আমার নবী আপনার নবী রহমতের নবী ডাক ডাক কয়, এ মালিক বন্ধু আপনি আমাকে আসমান ভেদ করে জমিনের উপর থেকে আনিয়া লৌহ কলম দেখায়া আরে জান্নাত জান্নাত জাহান্নাম দেখায়া আপনার দিদার লাভ করে আমাকে ছাইরা দিতেছেন। আমি যখন দুনিয়ায় যাব, আমি যখন মেরাজের কথা বলবো, আমার উম্মত যদি বলে নবী গো আপনি একা আল্লাহকে দেখে আসছেন, আমরা হতভাগা উম্মত দেখতে পারলাম না, আমি আমার উম্মতকে কি জবাবটা দিব? আল্লাহু আকবার। নবী আমার সেখানেও গিয়ে ভুলে নাই। আল্লাহ ডাক দেয়, বন্ধু যাও যাও, আমি তো তোমারে 7 আসমান ভেদ করাইয়া আর সে মোল্লা আইনা দেখা করলাম। আজকে যে 50 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, তোমার কোন উম্মত যদি সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমি মাওলাকে ডাক দিতে পারি, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু যাও, আমি মাওলা নিজে গিয়া তার সঙ্গে দেখা দিমু। আমি আল্লাহ গিয়ে তার সঙ্গে দেখা দিব। যে নবী আল্লাহর দরবারে গিয়াও নিজের কথা চিন্তা করে না, উম্মতের কথা চিন্তা করেছি। যে নবী মৃত্যুর পূর্বে মৃত্যুর মুহূর্তে আজরাইল দরজায় এসে লক করতেছে, কে গো? আমি আজরাইল, ভিতরে আসার জন্য পারমিশন চাই। মা ফাতেমা ডাক ডাক, আব্বা যান, এমন একটা লোক আমাদের দরজায় দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই। বাবা গো, এই লোকটাকে আমি ঘরে আসতে দেব না। নবী মুহাম্মদ ডাক ডাক, মাগো হে এমন একটা মানুষ তামাম পৃথিবীর কোন রাজদরবারে গেলেও তার পারমিশন লাগে না। যত বড় বড় রাজা বাদশা বলেন না কেন, নবী আউলিয়া গাউস কুতুব হয়েছে, কারোর দরবারে যাইতে পারমিশন লাগে না গো মা। এমন একটা ব্যক্তি তোমার বাবার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, একমাত্র তোমার বাবার সম্মানার্থে আজকে পারমিশন চায়। এই লোকটার কোনো ঘরে ঢুকতে পারমিশনের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের বাড়িতে পারমিশন নিয়ে যাবো মনে হয়, নিয়ে আইব। নবীজি বললেন মা ফাতেমা ওনার পারমিশন লাগে না, পারমিশন দেয়া দেন। নবী বললেন আসো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম জানালেন। জিবরাইল আসেন নাই, মিকাইল আইসা সালাম, আজরাইল সালাম জানাইছে। আজরাইল বলে নবীজি আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, যদি আপনি যাইতে চান আমার সাথে চলেন, যদি থাকতে চান তাহলে দুনিয়ায় থাকতে পারেন। নবী আমার ডাক ডাকায়, ভাই আজরাইল, আমার আল্লাহর সাথে আমার একটা কথা আছে, আমার মালিকের সাথে আমার কথা রফা করার পরে, কথাটা শেষ করার পর আমি দুনিয়ায় থাকবো না, চইলা যাব, তখন তোমাকে রেজাল্ট দেব। কি কথা? বলে আমার ভাই জিবরাইল কই? জিবরাইল কেন? জিবরাইল সঙ্গে সঙ্গে হাজির। নবী গো কি খবর? নবী ডাক দেখায়, ভাই জিবরাইল, আমার বাড়িতে আজরাইল আইসা আমাকে নিয়ে যাওয়ার জন্য। ভাই গো জিবরাইল, আল্লাহর কাছে থেকে একটু শুইনা আসো, আমি যখন দুনিয়া থাকবো না আমার এতে উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি গতি হবে? কে আমার উম্মতকে দেখবে?
পারি, আমি আজরাইল হাতে ধরা দেব না। আমার নবী কে জিবরাইল সান্ত্বনা দেয়া বলে, নবী আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর কাছে চলে যাই। জিবরাইল কে বলে, ইয়া আল্লাহ, তোমার বন্ধু যার বাড়িতে মালাকুল মাউত পাঠাইছো, তোমার বন্ধু জানতে চাইছে তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার উম্মতের কেউ ভয় হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে আমার সালাম বল, আর আমার বন্ধুকে বলো, এ নবীজি আমার আল্লাহ পাক বলে দিয়েছে, নবী গো আপনার ইন্তেকালের পর, আপনার বিদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের লগে থাকবে। আল্লাহু আকবার বলে। এ আমার বন্ধুগণ, আমার বাবারা, ভাইয়েরা আমার, মৃত্যুর সময় যে নবী আমাকে আপনাকে ভুলে নাই, ওই নবীজি হাসরের ময়দানে ডাক ডাকায়, ফেরেশতারে একটু ওজন দে দে দে, একটু আমার সামনে ওজন দে। ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে দেখা যাবে আসলেই বান্দার আমলনামা হালকা। ওজন দেওয়ার পরে দেখা যাবে আসলে বান্দার আমলনামা হালকা। আল্লাহর বান্দারে গুনার পাল্লা ভারী, জাহান্নামে যাত্রী। নবী আমার ডাক দেয়া বলে, একটু দাঁড়াবাই দাঁড়া। দয়ার নবী, রহমতের নবী, মায়ের নবী পকেটের ভিতরে হাত দেয়, এক টুকরা কাগজ বের করে ওই কাগজখানা যখন আমার আপনার আমলনামার পাল্লার মধ্যে তুলে দিবি, সঙ্গে সঙ্গে আমলের পাল্লা ভারী হইয়া যাবে। নারে তাকবীর। যাদের জবান বন্ধ রাখছেন তারা কি আল্লাহর প্রতি বেজার হয়েছে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পকেট থেকে এক টুকরা কাগজ বের করে আমলনামায় দিলে পাল্লা ভারী হয়ে যাবে। এই বন্ধুগণ আমার, আল্লাহ পাক তখন হুকুম করবে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। আমার বান্দার আমলের পাল্লা ভারী হয়ে গেছে, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতে নেওয়া যাওয়া করবে। আল্লাহর বান্দা তখন আর যাইতে চাবে না, নবী মুহাম্মদকে চেনে না। ডাক দা বলে, ভাই গো, কে তুমি, কে তুমি? এই বিপদের মুহূর্তে আমারে তুমি বিপদ থেকে রক্ষা করলে। নবী আমার ডাক দা কয়, এ আমার উম্মত, তুই চিনো না? আহারে কপাল পরা উম্মত, দুনিয়ায় থাকা অবস্থা যদি আমার সুন্নত গুলো তোরা মানতি, আমার রাইখা আসা তরিকা যদি চলতি, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে, আমার রেখে দেওয়া সুন্নত গুলো যদি কেউ আমল করে, সুন্নত গুলো মহব্বত করে বুকের মধ্যে ধারণ করে আমল করে, ওই যেন আমার সুন্নতকে ভালোবাসলো না, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলো রে বন্ধু, আল্লাহ নবী বলে যে আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে অবস্থান করব। আমরা কি জান্নাতে যাইতে চাই? চাই তো। মসজিদের মাহফিল বন্ধুগণ আমার, মসজিদ কারা আবাদ করে? মসজিদ কারা নির্মাণ করবি? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন বাইতুল্লাহ ঘর, কাবা ঘরের কাজ শেষ করলেন, কাবা ঘরের কাজ শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন, ইব্রাহিম আযান লাগাও।
ইব্রাহিম গো তুমি আজান দাও।